সম্মানিত উপস্থিতি, আসুন আমরা কোরবানি কীভাবে করব। আমরা জানি সাহেবে নেসাব, যিনি নিসাব পরিমাণ সম্পদের অধিকারী, তার উপর কোরবানি ওয়াজিব। মুসলিম, মুকিম, স্বাধীন এবং প্রাপ্তবয়স্ক নরনারীর উপর যেভাবে পুরুষের উপর কোরবানি ওয়াজিব, ঠিক একইভাবে নারীদের উপরও কোরবানি ওয়াজিব। সম্মানিত উপস্থিতি, আমরা সাহেবে নেসাব সম্পর্কে অবগত রয়েছি, যিনি 7.5 তোলা স্বর্ণ ও 52 তোলা রৌপ্য বা সমপরিমাণ অর্থ যার নিকট মজুদ রয়েছে, তিনি হচ্ছেন সাহেবে নেসাব। আসুন আমরা কোন পশু দ্বারা কোরবানি করব সে সম্পর্কে জানি। আমরা এমন পশু দ্বারা কোরবানি করতে হবে যেগুলো সুন্দর এবং হৃষ্টপুষ্ট। ওই কোরবানির সময়টুকু আমি যদি সর্বপ্রথম বলতে চাই, কোরবানির সময় কতদিন? কোরবানি কি শুধু একদিন করতে পারবেন নাকি আরও কয়েকদিন করার সুযোগ রয়েছে? উত্তরটি হচ্ছে হ্যাঁ। আপনি চন্দ্রমাসের জিলহজের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, অর্থাৎ 3 দিন এবং 2 রাত নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তাহলে কোরবানির দিন। এই কোরবানির দিনসমূহে আপনি কোরবানি করতে পারবেন। কোরবানির পশু উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। সেটা নর, মাদি বা খাসি হোক, সবের দ্বারা কোরবানি দেওয়া জায়েজ। কোরবানির পশুর বয়স: উটের ক্ষেত্রে 5 বছর, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে 1 বছর এবং ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে যদি দূর থেকে 6 মাসের পশুকে 1 বছর মনে হয়, তাহলে আপনি ওই পশু দ্বারা কোরবানি করতে পারবেন। কোরবানির পশু কেমন হবে? কোরবানির পশু হবে সুন্দর, মোটা তাজা এবং সুন্দর ত্রুটিমুক্ত। এমন পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন। যদি আপনি অন্ধ, কানা, খোড়া, কান কাটা, লেজ কাটা, দাঁতহীন, ঠোঁট কাটা, নাক কাটা, জন্মগত কানহীন, খিজড়ি জাতীয়, আবর্জনাবেজি ইত্যাদি ত্রুটিযুক্ত পশু দ্বারা কোরবানি জায়েজ নয়। অর্থাৎ যে সমস্ত পশুর ত্রুটি আছে সে সমস্ত পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না।